ভিত যে অবদান তার সবটুকুই যারা দিয়েছে তারা আজকে আমাদের মাঝে নাই। আমি সেই শহীদদেরকে স্মরণ করতে চাই যাদের অবদানের কারণে 16 বছরের স্বৈরাচারী খুনি হাসিনার পতন আমরা করতে পেরেছি। আমরা 16 বছর দাঁড়িয়ে নারায়ে তাকবীর স্লোগান দিতে পারছি, বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিতে পারছি, ইনকিলাব জিন্দাবাদ বলতে পারছি। সেই শহীদ ভাইদেরকে আমি স্মরণ করছি এবং আমাদেরকে সবসময় মনে রাখতে হবে 24-এ যারা শহীদ হয়েছে, যারা রক্ত দিয়েছে, যারা পঙ্গু হয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, তাদের কথা স্মরণ করে যেদিন আমাদের চোখের পানি পড়া বন্ধ হয়ে যাবে সেদিন মনে করতে হবে আমরা আমাদের ঠিক পথে নাই। যতদিন পর্যন্ত তাদের কথা স্মরণ করার মধ্য দিয়ে আমাদের চোখ দিয়ে পানি পড়বে ততদিন পর্যন্ত মনে রাখতে হবে যে আমরা ঠিক পথে আছি। 24শে জুলাই যখন আমরা আন্দোলন করেছি তখন কিন্তু আমি পাশে জিজ্ঞাসা করি নাই, ভাই তুমি কি হিন্দু, না তুমি কি মুসলমান, না তুমি খ্রিস্টান, না তুমি বৌদ্ধ, না তুমি মাজার পূজারী, না তুমি বাউল, না তুমি কওমি, না তুমি আলিয়ার। আমরা কিন্তু এই ভেদাভেদ করি নাই। আন্দোলন আমরা সফল করতে পেরেছি এই কারণেই সকল ধরনের ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে বিশ্বাস সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা এক উদ্দেশ্যে লড়াই করেছিলাম। সেই উদ্দেশ্য কি শেষ? সেই উদ্দেশ্য এখনো শেষ না। আমরা শুধুমাত্র খুনি হাসিনাকে সরিয়েছি, কিন্তু খুনি হাসিনার যে তৈরি করা কাঠামো 16 বছর ধরে সে যে রাষ্ট্র তৈরি করেছে, যে জুলুমের রাষ্ট্র তৈরি করেছে, সেটাকেও উচ্ছেদ করার জন্য এখনো প্রশ্ন করা যাবে না তুমি কোন বর্ণের, এখনো প্রশ্ন করা যাবে না তুমি কোন গোত্রের। তুমি যদি রাষ্ট্র সংস্কার চাও, তুমি যদি নতুন বাংলাদেশ চাও, তুমি যদি মুসলিম হও, তাহলে তুমি আমার ভাই, তুমি আমার পাশে দাঁড়াতে পারবা। এখনো পক্ষ দুইটা, জালিম এবং মুসলিম। আমি মুসলিমের পক্ষে, মুসলিমের পক্ষে যে আওয়াজ তুলবে সে যে বর্ণের হোক, যে ধর্মের হোক, সে আমার ভাই। আমাদের হুজুর খুবই চমৎকার একটা কথা বলে গেছে, টুপিওয়ালা এবং টুপি ছাড়া সবাইকে সাথে নিয়ে আমাদেরকে চলতে হবে। আমরা দেখেছি যে 24-এর যে আন্দোলন, সেই আন্দোলনে মাদ্রাসা ছাত্রদের কি পরিমাণ ভূমিকা ছিল। আমি যাত্রাবাড়িতে ছিলাম, সেই যাত্রাবাড়িতে আমি 4 তারিখে দেখেছি। আমরা ভয় পাচ্ছিলাম যে 4 তারিখে কারা নামবে, কারা নামলে 5 তারিখে পরের দিন ফ্যাসিবাদ দূর হবে। সেই ভয়ের এবং বিশ্বাসের জায়গাটা ছিল যাত্রাবাড়ির যে মাদ্রাসাগুলা, যাত্রাবাড়ির জালিয়া মাদ্রাসা, যে কওমি মাদ্রাসা, সেই মাদ্রাসার ভাইদের উপর। এবং 4 তারিখে তারা আমাদের বাঁচাতে কিন্তু যাত্রাবাড়িতে প্রাণ দিয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যেমন করে তালিকা করব, ঠিক তেমন গুরুত্ব দিয়েই যে টুপিওয়ালা মানুষগুলো আমাদের জন্য আন্দোলন করেছে, শহীদ হয়েছে, তাদেরকেও আমরা তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করব। এবং আপনারা দেখেন কেন আসলে আমরা এত তাড়াতাড়ি, এত দ্রুত এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা একত্রিত হতে পেরেছিলাম। কারণটা হলো এই ফ্যাসিস্ট, এই খুনি হাসিনা দাড়িওয়ালা দাড়ি ছাড়া, টুপিওয়ালা টুপি ছাড়া কাউকেই সে রক্ষা দেয় নাই। সে আলেমকেও আয়না ঘরে পাঠাইছে, আলেমকেও সে জেলে দিছে, সে নাস্তিককেও জেলে দিছে। এই যে খুনি হাসিনা আমাদের মধ্যে যে ঐক্য তৈরি করছে, এই ঐক্যই পরবর্তীতে খুনি হাসিনাকে টেনে হিচড়ে নামানোর শক্তিটা আমাদের ভিতরে জুগাইছে। আমাদেরকে সেই ঐক্য ধরে রাখতে হবে। বাংলাদেশ স্বাধীন, এই স্বাধীনতা যাতে আমরা ধরে রাখতে পারি সেই জায়গায় আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে। অনেকেই নতুন করে কথা বলছে তাড়াতাড়ি নির্বাচন দেন। 16 বছর কইছিলেন নির্বাচনের কথা তখন কেন আসে নাই? একটা সরকার নির্বাচনে ভোট পায় কত? 35%। এই গভর্নমেন্ট কত পার্সেন্টের ম্যান্ডেট নিয়ে আসছে? 90%-এর উপরের মানুষের ম্যান্ডেট নিয়ে এই গভর্নমেন্ট আসছে। আপনারা ভোট দেন কালো কালো কালি দিয়া, এই গভর্নমেন্টকে মানুষ বনাইছে লাল রক্ত দিয়া। যতদিন পর্যন্ত না রাষ্ট্র সংস্কার হবে, যতদিন পর্যন্ত না এই আওয়ামী ফ্যাসিস্টের কাঠামো এই দেশে থাকবে, যতদিন পর্যন্ত না বাংলার আপামর জনতা এক কাতারে দাঁড়াইতে পারবে, ততদিন পর্যন্ত কোনো নির্বাচন না। রাষ্ট্র ঠিক হবে, তারপর
তারপর নির্বাচন হবে। নির্বাচন দিয়ে গণতন্ত্র ফেরানো যায় না, আগে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, তারপরে নির্বাচন দিতে হবে। যে অবৈধ সংবিধান ফ্যাসিস্ট হাসিনা তৈরি করছে, এই সংবিধানকে বাতিল করতে হবে। সংবিধানে মানুষের আকাঙ্ক্ষা, মানুষের অভিপ্রায়, মানুষের ইচ্ছা, এইগুলাকে গুরুত্ব দেওয়া নতুন সংবিধান লিখতে হবে। সংগ্রামী কিশোরগঞ্জ সাথী ও বন্ধুগণ, এই রাষ্ট্র সংস্কারে আমরা কি একসাথে থাকবো? খুব স্পষ্ট করে বলে দিতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন সরকারি সংগঠন না। এই সরকার যদি কোন ধরনের বৈষম্য করে, তাকেও আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনাদের বিরুদ্ধে রাস্তায় থাকবে। আমরা কোন সরকারি দল না, আমরা বৈষম্যের বিরুদ্ধে, আমরা বাংলার মুসলমানদের বিরুদ্ধে, বাংলার মুসলমানদের পক্ষে, বাংলার হিন্দুদের পক্ষে, বাংলার বৌদ্ধদের পক্ষে, বাংলার খ্রিস্টানদের পক্ষে, বাংলার নাস্তিকদের পক্ষে। যেখানেই বৈষম্য হবে আমরা সবাই মিলে একত্রে যুদ্ধ করব। যার উদাহরণ 5 তারিখের পর আমরা দেখেছি যখন কুচক্রী মহল মসজিদে মন্দিরে হামলা করতেছে, তখন মসজিদ কমিটি গিয়া মন্দির রক্ষা করছে। এটাই সম্প্রীতির বাংলাদেশ, এটাই অসাম্প্রদায়িক বাংলাদেশ। যারা দুদিন পর্যন্ত আমাদেরকে অসাম্প্রদায়িকতা শিখাইছে, সেকুলারিজম শিখাইছে, তাদেরকে এখন আমরা সেকুলারিজম শিখাবো, তাদেরকে আমরা অসাম্প্রদায়িকতা শেখাবো। কিভাবে টুপিওয়ালা মানুষ মন্দিরের সামনে নামাজ পড়ে মন্দির রক্ষা করে, কিভাবে পুরোহিত টুপিওয়ালা মানুষের পাশে দাঁড়ায় মসজিদ রক্ষা করে। এই অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা ঘুরবো। সবাইকে আমাদের এই আমরা যে জুলুম থেকে রক্ষা পেয়েছি, এখনো একটা দেশ আছে যারা এখনো জালিমের দ্বারা জুলুমের শিকার। সেই ফিলিস্তিনের পক্ষে ইন্তিফাদা জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ বলে আমি আমার